খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়ে ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছি, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী একজন মেয়ে আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেই নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়ে কান্না করে দোয়া করিয়া মরিয়ে গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের বিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই। তুমি বলেছিলে আমার মাওলা আমার হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি। শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मक्कार जमीने खाना নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় 3-4 দিন হয়ে গেল, খানা নাই। আল্লাহর বান্দা এখন ইবাদত করতে কষ্ট পায়, তারপরও বেজার হয় না। হারাম খানা নিবে না। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, না খাওয়ার পরীক্ষা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে বিভিন্ন রকম পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, খানা দিব না। দেখি তুই কি করো। তুই কি খানার লোভে হারাম খাবি, না ধৈর্য ধারণ করবি? এটাও তোর জন্য পরীক্ষা। অবশ্যই সাবিরিন, সাবিরিনদের জন্যই হলো সুসংবাদ। মক্কার জমিনে আল্লাহর গোলাম যুবক প্রায় 3 দিনের উপরে হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস। মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহ কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়ে সাজায় দিবে।
আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন, হঠাৎ মনের ভিতরে একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোন চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার, এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়ে পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে, আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে, হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয় দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ান আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। কত জায়গায় কান্নার আওয়াজ। আমার মোবাইল এরকম 2টা গেল, সমস্যা নাই, তবে দামি দামি নাম্বার গুলো আমার মারাত্মক। অনেকে মানিব্যাগ হারায় কান্দে। এরে মুসলমানের বাচ্চা, তুই ওয়াজ মাহফিলে এসে এমন মারাত্মক অন্যায় করতেছ, তুই কপালে লেখা রাখ, পাথর দিয়া খোদাই করে লেখ, তোর মরার আগে কোনো একটা গজব তোরে ধরিয়া নিবে, কোনো সন্দেহ নাই। হয়তো ঘুমের ঘরে তুই বোবা হয়ে যাবি, না হয় তোর হাত বাঁকা হয়ে যাবে, না হয় তোর ছেলে, না হয় তোর মেয়ে, না হয় তোর স্ত্রীর হাত বাঁকা হয়ে যাবে তোর গুনার কারণে। কারণ চোখের পানির বরদোয়া খালি ফেরত যাবে না রে ভাই। চোখের পানি, কান্নার বরদোয়া বড় কঠিন। কেউ যদি কান্না করে বরদোয়া দেয়, কষ্টের বরদোয়া, এটা লাগবেই, সন্দেহ নাই। অতএব এমন কোন অন্যায় কারোর সাথে করবা না যে অন্যায়ের কারণে চোখের পানি ভরে যায়। মাজলুমের পক্ষে আমার আল্লাহ, জালেমের পক্ষে আমার আল্লাহ নাই।